তেরো পার্বণ পুরীর একটি আকর্ষণীয় রেস্টুরেন্ট। লাস্ট ইয়ারও আমরা 13 পার্বণেই 3 দিন লাঞ্চ করেছিলাম, আর এই বছরও আমরা পরপর 3 দিন 13 পার্বণেই লাঞ্চটা সেরেছি। যেমন সেপারেট ভাতের থালিও রয়েছে, তার সাথে রয়েছে সব রকম খাবারেরও আইটেম। এর জন্য একবার মেনুটা অল্প অল্প করে শেয়ার করে দিলাম, তোমরা পজ করে দেখে নিও বা স্ক্রিনশট মেরে রেখে দিও। এখানে 20টার মতো টেবিল ছিল, আর প্রত্যেকটা টেবিলে ছিল আলাদা করে সার্ভিং বয়। টুকটুক করে বেশ ভালোই লোক আসা যাওয়া করে। রেটটা না খুব একটা ভালো নেই, সেটা আশা করি তোমরা ভয়েসে বুঝতেই পারছো, তাই যাভাবে বলছি একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। সব জায়গায় যেমন থালি নিলে পুরো থালির মধ্যে ভাত, সবজি, ডাল, আলু ভাজা সব সাজিয়ে দেওয়া হয়, এখানে কিন্তু আলাদা আলাদা সেপারেট বাটিতে সব সার্ভ করা হয়। এখানে নিয়েছিলাম 3টে ভেজ থালি, যার দাম পড়েছিল 110 টাকা করে। থাকে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা আর পোস্ত আর ছেঁচড়ার তরকারি। তরকারিটা ডেলি বেসিসে চেঞ্জ হয়, বাট পোস্তটা একদম পার্মানেন্ট থাকে। আমি না সেদিন একটু অদ্ভুত লাঞ্চই করেছিলাম। আমি ওখান থেকে ট্রাই করেছিলাম ওদের এগ চিকেন ফ্রাইড রাইসটা, আর তার সাথে নিয়েছিলাম মটনের ঝোল। কম্বিনেশনটা খুব অদ্ভুত মনে হলেও কিন্তু সেদিন দুপুরে হঠাৎ আমার এরকম খাবার খাওয়ারই খুব ক্রেভিং হচ্ছিল। আর আবার নিয়েছিল তার সাথে ইলিশ ভাপা। কি টেম্পটিং লাগছে দেখো। পুরী থেকে কলকাতা ফেরার বন্দে ভারতের ব্লগটা কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, যারা এখনো দেখোনি গিয়ে জলদি জলদি দেখে এসো। অদ্ভুত কম্বিনেশনে খাবার দাবার গুলো এবার ছিল খাওয়ার পালা। প্রথমে রাইসটা খেয়ে দেখলাম, রাইসটা না বেশ টেস্টি হয়েছিল, আর চিকেন ডিমটা পুরো মুখে বেশ লাগছিল ভরে ভরে। আগে আমরা পুরী গেলে দাদা বৌদিতে খেতাম, কিন্তু দাদা বৌদির কোয়ালিটি এখন এত খারাপ করে দিয়েছে যে ওদের খাবার মুখে রচে না। এদিকে অপোজিটে বাবা মা বসে খাচ্ছিল ভাত, আর আমি খাচ্ছিলাম রাইস। তাই মায়ের সাথে কথা বলতে বলতে বলছিলাম যে হ্যাঁ খুব ভালো খেতে রাইসটা। দেখো যেটা ভালো সেটাকে তো ভালো বলতেই হবে। সত্যি বলছি, ওই ভর দুপুরবেলা পেটে খিদে ছিল, আর খাবারগুলো এতটাই টেস্টি ছিল যে আমি কিন্তু গপা গপ শুধু খেতেই থাকছিলাম। যখন এখানে রাইস খেতে ব্যস্ত, মা তখন বলছে কি রে আমারও একটু ভিডিও নে। তাই মায়ের এই ইলিশ মাছের গ্রেভিটা চেটে খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর মায়ের এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো যে রান্নাটা কতটা টেস্টি হয়েছিল। আবারও একটা অদ্ভুত খাবার খেলাম, ইলিশ মাছের গ্রেভি দিয়ে রাইসটা মেখে খেলাম। সত্যি বলতে আমার গ্রেভিটা খেয়ে এতটাই ভালো লেগেছে, বিশ্বাস করো পুরো রাইসটা আমি এই গ্রেভিটা দিয়েই সাটিয়ে দিয়েছিলাম। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখে থাকবে তারা কতবার পুরী গেছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, আর কারা পুরী থেকে বসে আমার এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। এবার পালা মাটনটা ট্রাই করে দেখার। দেখো প্রথমেই বেশ ভালো দুখানা পিস আমি আগে তুলে নিলাম, তারপরে বাকিটা বাবাকে দিয়ে দিয়েছিলাম। মটনটা কিন্তু বেশ সফট ছিল, আর ঝোলটা বেশ টেস্টি লেগেছে আমার। কি আছো পুরী দীঘা গেলে তোমরা রান্না করে খাও, তবে আমার মা বলে সারা বছর রান্না করে আর ওই ঘুরতে গিয়ে রান্নাটা যেন পোষায় না। বেশ জবরদস্ত খাওয়া দাওয়ার আমরা এখানে শেষ করলাম। তোমরা যারা পুরী যাচ্ছ অবশ্যই 13 পার্বণ থেকে খাবার দাবার খেয়ে দেখো। ওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।